আসলে 2007 সাল থেকে অদ্যাবধি বহুবার গ্রেপ্তার হয়েছি, বহু মামলা হয়েছে। ন্যায় বিচার তো দূরের কথা, আমাদেরকে পুলিশের কষ্টকর যে একটা ভ্যান যেটা আছে, আমি আজকের এই সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয়। এই ভ্যানে করে আমাদেরকে আনা করা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তারপরে বলবো 17 বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে, আমার বয়স 74 বছর, এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি না, শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে, বহু নেতাকর্মী। আমি আজকে হয়তো আপনারা দেখলেন যে আল্লাহর রহমতে 17 বছরের পরিশ্রম, আল্লাহর রহমতে এই রায় আমরা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। এই 17 বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে, জেলখানায় মারা গেছে, বিনা চিকিৎসায় জেলে মারা গেছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায়, আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে তারা সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে, তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে। ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে। আপনারা সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে, মানিকের কিরকম জিল্লতি, কিরকম নাল্লতি, যেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা যাকে বেজ্জিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন। তো আমি জানি, আমি চাই আল্লাহ তাআলার কাছে সেই বিচারটা। হ্যাঁ, অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ। আমি ভাই মহৎ ব্যক্তি না, আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না। এই বিচার আল্লাহ তাআলার কাছে আমি চাই, এবং আমার সঙ্গে যে সহকর্মীরা আছে, রাজনৈতিক যারা চলে গেছেন, তাদের পরিবারের মাগফিরাত কামনা প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা আজকেও জুলুমের শিকার করে এই জেল জুলুম খেটে কোর্ট কাছারি আসা করছেন, তাদের আমি আশু মুক্তি কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে 17 বছর পরে আজকে 17 বছর পরে ঢাকার অবিভক্ত মেয়র, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং আমাদের মহিলা দলের সভানেত্রী জনাব আফরোজা আব্বাস, তারা আজকের 2টি মামলা থেকে আজকে খালাস পেয়েছেন। এই মামলাগুলোর ইতিহাস হচ্ছে, সেখানে প্রথমেতেও তাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছিল দুদক থেকে তাদের সম্পদের বিবরণী দাখিল করার জন্য। ওনারা যথাযথভাবে তাদের যে সম্পদ আছে তাদের মোবাইল এবং এই একটু যদি কারেকশন করতে চাই আমাদের জন্য সুবিধা হবে। আর অপর একটি মামলায় বিশেষ আমি দুইটাই বলে দিচ্ছি, দুইটা ওইখানে একটা তিনটে হয়, একটু যদি একসাথে বলে দেন। আমি 3টা মামলার কথাই বলে দিচ্ছি একত্রে আপনাদেরকে। আমি শুরু থেকে বলি, সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে 2008 সালে তাদেরকে একটা নোটিশ দিয়েছিল তাদের কি কি সম্পদ আছে
তাদের অস্থাবর এবং স্থাবর কী সম্পদ আছে এইগুলি দাখিল করার জন্য। তারা দুদকের নোটিশের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তৎকালীন সময়ে তারা একটি সম্পদের বিবরণ দাখিল করেন। সেই সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তারা দুইটি মামলা দায়ের করে, একটি মামলা দায়ের করে। সেই মামলা থেকে জনাব মিসেস আফরোজা আব্বাসকে মহামান্য হাইকোর্ট বিভাগ তার অংশটাকে কোয়াশ করে দিয়ে তাকে আগে খালাস দিয়েছিলেন এবং মির্জা আব্বাসউদ্দিন আহমেদ উনি পরবর্তীকালে উনি এককভাবে এই মামলাটি ফেস করেন। আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন মিসেস আফরোজা আব্বাস খালাস পাওয়ার পরে একই বিষয়বস্তুর প্রেক্ষিতে আরও একটি মামলা দায়ের করেছিলেন, দুইজনকে আসামি করে, অর্থাৎ মির্জা আব্বাসউদ্দিন আহমেদ এবং আফরোজা আব্বাসকে আসামি করে আরেকবার একটি মামলা দায়ের করেন। এইটাও আজকে আমাদের অব্যাহতির জন্য ছিল। আমরা প্রথমে যে মামলাটি দায়ের করে সেটা সাক্ষী প্রমাণ শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাসউদ্দিন আহমেদকে খালাস প্রদান করেন এবং অপর যে মামলাটি একই বিষয়বস্তুর উপরে করা হয়েছিল আবার দুইজনের বিরুদ্ধে, সেই মামলা থেকেও আমরা বলেছি যে যেহেতু একই বিষয়ের উপরে পূর্বেই মিসেস আফরোজা আব্বাস খালাস পেয়েছে, একই বিষয়ের উপরে আবার মামলা দায়ের করার আইনগত কোনো বিধান নাই এবং একই কারণে মির্জা আব্বাসউদ্দিন আহমেদ আজকে কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকেও দুইজনকে অব্যাহতি দিয়েছেন। আর ওনার বিরুদ্ধে বিশেষ আদালত চাইরে আরেকটি মামলা ছিল শিল্প প্লট যে মামলাটা, সেটি দুর্নীতি দমন কমিশন ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 10(4) বিধান অনুযায়ী তারা এই মামলার কোনো ভিত্তি নাই বা এই অভিযোগের কোনো ভিত্তি নাই, এই কারণে তারা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন এবং এই প্রত্যাহারের প্রেক্ষিতে আদালত তাদেরকে সেই মামলা থেকে খালাস প্রদান করেছেন এবং তার মধ্য দিয়ে আজকে জনাব মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, মিসেস আফরোজা আহমেদ 3টি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে।